তৃতীয় দিনের মতো ধানমন্ডি ৩২-এর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। আগের দিনের মতো বুলডোজার বা এক্সকাভেটর না থাকলেও বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছে। কেটে নেওয়া হচ্ছে রড, বিভিন্ন সরঞ্জামাদি। এদিকে ভাঙা ভবন দেখতে সকাল থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। এর আগে গত বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনেই ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারই প্রেক্ষিতে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব, যাতে আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। এটা শুধু হাসিনার জন্য না, আগামীর সকলের জন্য। শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যে কোনো রকমের ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে আর না হয়, তার জন্য একটা সুবেনির হয়ে থাকলো এই ভাঙচুর। ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। এখনো কি বাড়ি ভাঙচুর চলছে? দেবাশিস, গত ৩ দিন ধরে যেরকমভাবে চলছিল ঠিক একই রকমভাবে, তবে বড় বড় যেই বুলডোজারগুলো আগের দিন ছিল সেগুলো এখন নেই। এখন মূলত যেটি বলছিলাম প্রতিবেদনে, বড় বড় যে হাতুড়ি রয়েছে সেই হাতুড়ি দিয়ে যে যার মতো করে আসছেন। মূলত ক্ষোভের যে বহিঃপ্রকাশ, গত ১৬ বছর ধরে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ হিসেবেই মানুষজন আসছেন। দুই একজন করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একজন নারী হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন। এরকম চিত্রই কিন্তু একজন দুজন করে আসছেন, দুই একটি করে হাতুড়ি দিয়ে দুই একটি ইট ভেঙে আবার চলে যাচ্ছেন। পুরো দিন ভরে একই রকম চিত্র, এবং যারা ভাঙছেন এর পাশাপাশি বড় একটি অংশ, শত শত মানুষ, উৎসুক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র এই বাড়িটিতে ঘিরে গত ৩ দিন ধরে কি চলছে সেটি দেখার জন্য। এবং এর পাশাপাশি কিছুক্ষণ পরপর নানা ধরনের গুজবও ছড়িয়ে পড়ছে। এই যে ৩২ নম্বরের পাশে একটি নির্মাণাধীন ভবন, সেই ভবনের একটি আয়নাঘর পাওয়া গিয়েছে, এরকম গুজবও কিন্তু গত কয়েকদিন ধরেই চলছে। এবং সেই আয়নাঘর দেখতেও মানুষজন নিচে ছুটে যাচ্ছেন, অর্থাৎ ভবনটির নিচের দিকের যে দুটি বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টটি দেখার জন্য যাচ্ছেন যে আসলেই সেখানে আয়নাঘর আছে কিনা। তবে আমরাও গিয়েছি, সেখানে দেখেছি, অনেকে বলছেন যে আসলে এটি বেসমেন্ট, অনেকে বলছেন যে না, এখানে নিয়ে মানুষজনকে নির্যাতন করা হতো। এই ধরনের মানুষজন মূলত এই যারা উৎসুক জনতা এখানে গত ৩ দিন ধরে ভিড় করছেন, নতুনভাবে এখানে একই রকমভাবে ভিড় করছেন। তবে প্রত্যেকেই যেটি বলছেন যে এটি শেখ হাসিনার বিগত ১৬ বছরের যে ফেসিবাদী আচরণ, ফেসিবাদী চরিত্র, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত এই জায়গাটিতে মানুষ দেখাচ্ছেন গত ৩ দিন ধরে। ধন্যবাদ সবুজ যুক্ত হওয়ার জন্য।